যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়বে, এই মুখ দিয়ে এই জবান দিয়ে হারাম ছেড়ে না দিবে, এই পেটে হারাম না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কোনোভাবেই কবুল করা হবে না। কি হবে না? দোয়া কবুল করা হবে না। আপনি যত বড়ই পরহেজগারী হন না কেন, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হারাম ছেড়ে দিতে হবে। বলেন না, কি ছেড়ে দিতে হবে? হারাম ছেড়ে দিতে হবে। বললাম তো, চুরির দিকটা হতে পারে, ডাকাতের দিকটা হতে পারে, ঘুষের দিকটা হতে পারে, সুদের দিকটা হতে পারে। যে দিকে আপনি হারাম উপার্জন করবেন, হারাম খাবেন, সেই দিকটাই কি সমস্যা। সেই দিক থাকলে আপনার দোয়া কি হবে না? কবুল হবে না। কি হবে না? বলেন না, দোয়া কবুল হবে না। 2 নাম্বার, যারা হারাম ভক্ষণ করবে তাদের 2 নাম্বার ক্ষতি হলো তাদের সংসার জীবনে কখনো বরকত হবে না। কি হবে না? বলেন না, তাদের সংসার জীবনে কোনো প্রকারের বরকত হবে না। দেখা যাবে স্ত্রীর কাছে যাবে, বরকত নাই, গাড়ি চালাবে, বরকত নাই, ব্যবসা বাণিজ্য করবে, বরকত নাই। হুজুর, এত টাকা পয়সা কামাই করি, এত টাকা পয়সা ইনকাম করি, এরপরেও কি নাই? বরকত নাই। কি নাই? বরকত নাই। পরে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনার খাবার কি? বলে আমার খাবার হারাম খাওয়া। যদি আপনার হারাম খাওয়া যদি হয়, আপনার চলাফেরাটা যদি হারাম হয়, আপনার বক্ষণটা যদি হারাম হয়, তাহলে কোনোভাবেই আপনার সংসারে বরকত হবে না। গাড়ির দিক দিয়ে হবে না, টাকা পয়সার দিক দিয়ে হবে না, বাড়ির দিক দিয়ে হবে না, সমাজের দিক দিয়ে হবে না, এলাকার দিক দিয়ে হবে না, কোনোভাবেই আপনার সংসারে বরকত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হারাম বক্ষণ ছেড়ে না দিবেন। বুঝতে পারছেন? তাহলে 2 নাম্বার ক্ষতি কি? যে তার সংসারে কখনো কি হবে না? বরকত হবে না। বলেন না, কি হবে না? কি হবে না? বলেন না, বরকত হবে না। 3 নাম্বার ক্ষতি হলো যারা হারাম ভক্ষণ করবে তাদের 3 নাম্বার ক্ষতি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের উপর অসন্তুষ্ট হবেন। বলেন নাউজুবিল্লাহ। কি হবেন? অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, কি হবেন? অসন্তুষ্ট হবেন। যারা হারাম ভক্ষণ করবে তাদের উপর কি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল কি? অসন্তুষ্ট। কি? অসন্তুষ্ট। আল্লাহ রাসূল ডাকদা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর অসন্তুষ্ট, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো জায়গা নাই। বলেন নাউজুবিল্লাহ। কি নাই? তাদের কোনো জায়গা নাই। কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো অংশ নাই। কাল কিয়ামতের ময়দানে এরকম হারাম ভক্ষণকারীর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। কি? যারা হারাম খাবে, যারা হারাম ভাবে চলাফেরা করবে, যারা হারামের দিক দিয়েই বেশিরভাগ থাকে, তাদের কি হবে না? তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি? সর্বদাই অসন্তুষ্ট। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি? অসন্তুষ্ট। 4 নাম্বার ক্ষতি হলো যারা হারাম ভক্ষণ করবে তাদের 4 নাম্বার ক্ষতি হলো তারা অকালে মৃত্যুবরণ করবে। কি করবে? যারা হারাম খায় তাদের অকালে মৃত্যু হবে। অকালে মৃত্যু হবে। বয়স মাত্র 30 চলতেছে, বয়স মাত্র 40 চলতেছে, এই অবস্থায় প্যারালাইসিস ধরে গেছে, এমত অবস্থায় ডায়াবেটিস হয়ে গেছে, এমত অবস্থায় হাত পা অবশ হয়ে গেছে। কি ব্যাপার? অমুকেই দেখি হাত পা অবশ হয়ে গেছে, অমুকে দেখি মাত্র 30 বছর চলতেছে, ডায়াবেটিস ধরে গেছে। কি ব্যাপার? অমুকের মাত্র 25 বছর চলতেছে, ক্যান্সার ধরে গেছে। এর কারণটা কি? বলে কারণ একটাই, সেটা হলো ওর জীবনটাই হলো শুধু হারামের উপর দিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কিসের উপর দিয়ে গেছে? হারামের উপর দিয়ে। এই জন্য অকালে মৃত্যু হবে।